ওই ভাইটা আমাদেরকে একটা শর্টকাট রাস্তা দেখালো, মোমো খেতে চলে এসেছি। আমরা এখন কোথায় যাবো? এখন আমরা হ্যালো এভরিওয়ান, আমি শুভশ্রী অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো এটা হলো আমার ঘুরু ঘুরু ব্লগের সেকেন্ড পার্ট। ফার্স্ট পার্ট তো আমি অনেক দিন আগে আপলোড করে দিয়েছিলাম, যেখানে আমি বিন্দু আর ঝালং ঘোরার ডিটেলস তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব সান্তালেখোলা আর রকি আইল্যান্ডের ডিটেলস। তো দেখতে থাকো ব্লগটা। তো আমরা ঝালং ঘুরে সোজা চলে গেছিলাম সান্তালেখোলার দিকে। আর দেখো রাস্তার অবস্থা, অনেকটা রাস্তা কিন্তু এরকম অফ রোডিং ছিল। আর তারপর ফাইনালি আমরা এই পার্কিং জোন অবধি পৌঁছেছিলাম। নিজেদের গাড়ি নিয়ে এইটুকুই যাওয়া যায়। তারপর কিছু সাইট সিইংয়ের জন্য ওরা লোকাল গাড়ি প্রোভাইড করে, যে 4টে পয়েন্ট আছে, যে সেটা 1300 টাকা পার ভেহিকেল, আর একটা পয়েন্ট যদি ঘুরতে চাও সেটা 300 টাকা পার ভেহিকেল। তো আমরা ওখানে পৌঁছে আগে একটু খাওয়া দাওয়া করার জন্য পাশেই একটা হোটেলে ঢুকে গেছিলাম। মোমো খেতে চলে এসেছি সান্তালেখোলাতে। তো হোটেলে বেশি কিছু খাবার অ্যাভেলেবেল ছিল না, মোমো আর ম্যাগি ছিল, যেটা খুব তাড়াতাড়ি ওরা বানিয়ে দিয়েছে। তো ওটা খেয়ে আমরা ট্রেকিং করার জন্য বেরিয়েছিলাম, কারণ শুনলাম যে 1 থেকে 1.5 কিলোমিটারের মধ্যে ওই ঝুলন্ত ব্রিজটা, আর ওটাই দেখতে যাব ভেবেছিলাম। তো গাড়ি আর আমরা ওখানে নিই, তো হেঁটেই আমরা যাচ্ছিলাম সবাই মিলে। রাস্তার অবস্থা তো খুবই খারাপ ছিল। আর কিছু দূর গিয়ে দেখতে পেলাম একটা টিকিট কাউন্টার, যেখানে পার হেড 20 টাকা করে টিকিট কাটতে হয়েছিল ওই ঝুলন্ত ব্রিজ অবধি যাওয়ার জন্য। তারপর কিছু দূর এগিয়ে যেতেই এই ফরেস্টেরগুলো সন্ধান আমি পেলাম। তো ভাবলাম ছোট্ট করে তোমাদের সাথেও একটু শেয়ার করে দিই। তো তারপর 1 কিলোমিটার রাস্তা মনে হলেও কিন্তু ওটা অনেকটাই মনে হচ্ছিল, যখন আমরা সত্যি সত্যি হেঁটে হেঁটে যাচ্ছিলাম সবাই মিলে। এই যে আমাদের ট্যুর গাইড, আমরা হ্যাঙ্গিং ব্রিজে যাচ্ছি, আমাদের গাইড আর আরেকজন বাচ্চা, এই যে ও আমাদের সাথে এসছে, শর্টকাট রাস্তা দেখাচ্ছে। না না, এই পাশে দূর অনেকটা, এবার দিয়ে শর্টকাট বলে शॉर्टकट है यहाँ से जा सकते हैं ना। ए जंगल से जाते बाबू ए घुरे जाए তো আমরা এখন এসি সান্তালেখোলা রিভার ক্যাম্প, আর এই নিচেই হলো হ্যাঙ্গিং ব্রিজ। সবাই যাচ্ছে আমাকে দেখে। ওই ভাইটা আমাদেরকে একটা শর্টকাট রাস্তা দেখালো, বাট ওটা জঙ্গল ছিল, তার জন্য আমরা ওদিকে যাইনি। আমরা এখন এদিক দিয়ে যাচ্ছি। ও মা, রাস্তা খুবই নড়বড়া। তো আমরা ব্রিজের সামনে চলে এসেছি। এই যে আমার হাই গাইস সবাই। তো অনেকটা ট্র্যাক করার পর আমরা ফাইনালি এই হ্যাঙ্গিং ব্রিজটা অবধি পৌঁছেছিলাম। আর এই সেই ভাইটা যে আমাদেরকে রাস্তা দেখিয়ে দেখিয়ে আনছিল, ও তো শর্টকাট আগেই নেমে গেছে, ও এখানে মাছ ধরার চেষ্টা করছিল। আর এই যে হ্যাঙ্গিং ব্রিজটা খুব নড়ছিল কিন্তু যখন আমরা উঠছিলাম ওটার উপরে। আর দু সাইডে এরকম ঝর্ণার মতো ব্যবস্থা আছে। যেহেতু আমরা অফ সিজনে গেছি, এখানে কিছু জলই ছিল না, তাও দেখো ওকে একটা কীরকম নেট বেঁধে নিয়েছে গলার মধ্যে আর মাছ ধরার চেষ্টা করছে। চলো, সামনে কিছু একটা আছে। আর হ্যাঙ্গিং ব্রিজটা ক্রস করে একটা দেখো রিসর্ট, তার মধ্যে কুকুর বসে আছে। এখানকার ভিউটা কিন্তু সত্যি দারুণ ছিল। मछली मिला? एक एक मिला एक से क्या होगा कौन खाएगा कैच। তারপর ওখান থেকে ফেরার সময় আমরা সেই শর্টকাট রাস্তাটাই নিয়েছিলাম, যেটা যাওয়ার সময় ওই ছোট ভাইটা আমাদেরকে দেখিয়েছিল। যাওয়ার সময় তো নামিনি, ভয় লাগছিল, কিন্তু ফেরার সময় ফাইনালি আমরা ওই রাস্তা দিয়েই ওপর অব্দি এসেছিলাম। পাহাড়ি ফুলগুলো কিন্তু সত্যিই দারুণ হয়। তারপর ওখান থেকে ফেরার সময় রাস্তায় দেখো আমরা কত সুন্দর একটা ময়ূর দেখতে পেয়েছিলাম। অনেকক্ষণ ওখানে দাঁড়িয়েছিলাম এই ময়ূরটার জন্য। তারপর আর কি আমাদের ঘোরাঘুরির লাস্ট ডেস্টিনেশনে আমরা ফাইনালি পৌঁছে গেলাম, যেটা ছিল রকি আইল্যান্ড। আর এই ডেস্টিনেশনটা ফেমাস কিন্তু এই বড় বড় পাথরগুলোর জন্যই। নদীর ওপরে এত বড় বড় পাথর, আর ওই পাথরে বসে নদীর ভাইবসটা এনজয় করতে কিন্তু আলাদাই মজা লাগে। তো ব্রিজ থেকে নিচে আমরা নেমে আসলাম, আর এখানে আস্তে আস্তে আমাদের অনেকটাই টাইম লেগে গেছিলো। তো বেশিক্ষণ আমরা এখানে সময় কাটাতে পারিনি, কারণ আমাদের আবার ফিরতে হতো। কারো কারো ডিউটিও ছিল সেদিন, ফিরে আমারই ছিল।
তো রকি আইল্যান্ডে অনেকটা সময় কিন্তু আমরা এখানে এনজয় করেছি, সবাই মিলে অনেক ফটো তুলেছি, অনেক ভিডিও বানিয়েছি। তো এরপর আমরা কোথায় যাব সেটাই ডিসাইড করছি। তো আমাদের লাস্ট পয়েন্ট ঘোরা শেষ। মঞ্জু, আমরা এখন কোথায় যাব? এখন আমরা আপাতত তো ইচ্ছা তো আছে হচ্ছে মালবাজারের হনুমান মন্দির, তো দেখা যাক সময়ের উপর ডিপেন্ড করছে। ডিপেন্ড করছে। কটা বাজে এখন? 5টা বাজতে 5 মিনিট বাকি আছে। 5টাই বাজে, আমার ডিউটি আছে গিয়ে তাড়াতাড়ি হনুমান মন্দির যেতে হলে তাড়াতাড়ি বেরোতে হবে। কিন্তু সময়ের অভাবে আমরা আর কোথাও যাইনি, আমরা সোজা রওনা দিই আমাদের হসপিটালের উদ্দেশ্যে। আর ময়নাগুড়িতে দাঁড়িয়ে এই হোটেলটাই ঝর্ণা হোটেল, যেখানে আমরা আমাদের সেদিনকার ডিনার করেছিলাম। লাঞ্চ তো বলবো না, সন্ধ্যাবেলার খাবারটা খেয়েছিলাম, আর খেয়ে নিয়ে সোজা রওনা দিয়ে আবার হসপিটালের দিকে। তো আজকের ব্লগটা এইটুকুই, দেখা হচ্ছে অন্য কোনো ঘোরাঘুরি ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি।